যেতে যেতে দেখা হলো কথা হলো না, কি মায়া ধরাইলে তুই ভুলতে পারি না। যেতে যেতে দেখা হলো কথা হলো না, কি মায়া ধরাইলে তুই ভুলতে পারি না। ও তোর দুষ্ট দুষ্ট চোখে কি জাদু আছে, দিলে মনে একটা ছটকা। ও সোনা, আরে ও সোনা ও সোনা ও সোনা রে, আমার প্রেমটা এখনো টাটকা। আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমার জীবনের নতুন একটা শুরুতে সবাই এসেছেন, আমাকে দোয়া দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, সেজন্য সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমি রনি, আমার জন্ম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা। ছোটোবেলা থেকেই গান শিখছি। আমার গানের প্রথম হাতেখড়ি আমার উস্তাদ হাতেম আলীর কাছ থেকে। পারিবারিকভাবেই আমার সাপোর্ট ছিল গান শেখার ব্যাপারে। যেহেতু পারিবারিকভাবে সাপোর্ট ছিল গানকে নিয়ে, সেই জন্য পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে অনার্স মাস্টার্স করে কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে সঙ্গীত প্রশিক্ষক হিসেবে চাকরি করি। চাকরির পরবর্তী সময়ে আমার হাজব্যান্ডের পোস্টিংয়ের কারণে আমার বগুড়া চলে যেতে হয়, কিন্তু গান থেমেছিল না। সেখানে বগুড়া থেকে চ্যানেল আই সেরা কণ্ঠে অডিশন দেই ঢাকা বিভাগ থেকে আমি উত্তীর্ণ হয়ে আজকে চ্যানেল আই সেরা কণ্ঠের টপ 13-এর ফাইনালিস্ট হয়ে আছি। গান তো ছোটোবেলা করছি, সব কাভার গান করছি। এটা হচ্ছে আমার প্রথম মৌলিক গান দিলে মালি ঝটকা। এই গানটার অবদান দিব আমি এএন ফরহাদকে। ফরহাদ আমার ছোট ভাই, এবং আরেকজনকে আমি ক্রেডিট দেবো এই গানটার জন্য, আলাউদ্দিন আমার ছোট ভাই, সেও আমার সাথে চ্যানেল আই সেরা কণ্ঠে আছে। চ্যানেল আই সেরা কণ্ঠে যখন আমি পারফর্ম করছিলাম, গান করছিলাম প্রতিযোগী হিসেবে, আমাকে সবসময় একটু চটুল টাইপের গানগুলো দেওয়া হতো, যেরকম রুনা লায়লা ম্যামের কালজয়ী গান বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, রুনা লাল ম্যামের নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, সামিনা চৌধুরী ম্যাম, রুনা লায়লা ম্যাম, রেজওয়ানা চৌধুরী বন্যা ম্যাম, সবার কাছ থেকে আমার মানে যে আমি একটু পারফর্ম করা যে গানগুলো, সেই গানগুলো সবাই পছন্দ করে, এবং আমার দর্শক আমার কাছ থেকে ম্যাক্সিমাম দুঃখের গানের চেয়ে একটু নাচের গান, হাসি খুশির গান বেশি পছন্দ করে। সেই লক্ষ্যেই আসলে প্রথমেই আমি একটা যোগের সাথে তাল মিলিয়ে একটা গান করার চেষ্টা করেছি। আশা করছি যারা দেখবেন শুনবেন অবশ্যই সবার কাছে ভালো লাগবে। সমাজের কাছে, সঙ্গীতের কাছে আমাদের অনেক দায়বদ্ধতা। বিশেষ করে আমরা যারা রিয়েলিটি শো থেকে আসি, আমরা কিন্তু বিচারকের মার্কস এবং জনগণের ভোটের মাধ্যমে আসি। যেহেতু আমি এত প্রতিযোগী থেকে টপ ফাইনালিস্ট হিসেবে আছি, জনগণ আমাকে SMS দিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, বিচারকের মার্কস দিয়ে এই পর্যন্ত আমি এসেছি। তো জনগণের কাছে আমার সঙ্গীত নিয়ে অনেক দায়বদ্ধতা আছে। আমি চাই যে যেহেতু এটা আমার প্রথম গান, এরকম আমি এটা একটু মজার গান করেছি, আমি আরও শ্রুতিমধুর গান করব, আরও বেশ কয়েকটা গান, আমি সব ধরনের গান করার চেষ্টা করছি, এবং সব ধরনের গান নিয়ে আমি দর্শকের মাঝে আসব। আমি গানটাকে বাণিজ্যিকভাবে করতে চাই না, আমার নিজের আইডেন্টি হিসেবে আমার চ্যানেল থেকে গানটা আমি করছি। দর্শকের সাথে স্টেজ পারফরমেন্সের যে ব্যাপারটা, শিল্পী স্টেজ পারফরমেন্স করলে দেখা যায় যে দর্শকের অনেক কাছাকাছি যাওয়া হয়। স্টেজ বলতে আমাদের শিল্পীদের জন্য অনেক ভালো লাগার একটা জায়গা, কারণ আমরা তখন দর্শকের কাছে যেতে পারি, দর্শকের ভালো লাগাটা আমরা কাছ থেকে জানতে পারি, এবং আমাদের কাছে যে তাদের যে দায়বদ্ধতা থাকে সেটাও আমরা সরাসরি তাদের কাছ থেকে জানতে পারি। একটা শিল্পীর পরিচয় হচ্ছে তার নিজের মৌলিক গান। আমরা যদি বলি যে একটা শিল্পীর পরিচয় কি, আমাকে কি দিয়ে চিনবে, আমি যে রনি, আমাকে কি দিয়ে মানুষ চিনবে। কাভার সং, আমি সামিনা ম্যামের কাভার সং করছি, আমি রুনা লায়লা ম্যামের কাভার সং করছি, আমি রেজওয়ানা চৌধুরী বন্যা, কনক চাপা ম্যামের সবার কাভার সং করছি, কিন্তু আমি তাদের গান করছি। আমি রনি, আমার পরিচয় কি, আমার এই যে দিলে মালি ঝটকা, এটা আমার পরিচয়। হ্যাঁ, ভাইরাল অনেক কিছু করে হওয়া যায়, কিন্তু যারা জাত শিল্পী, যারা আসলে আমরা গানটাকে লালন করি, আমরা আসলে স্পেশালি আমি ভাইরাল হওয়ার জন্য কোনো গান করার চেষ্টা করব না। আমি মন থেকে গানকে ভালোবেসে নিজের আইডেন্টিটির জন্য গান করে যাব, এবং দর্শকের যেরকম চাহিদা থাকবে আমি তাদের সেরকম গান উপহার দেওয়ার চেষ্টা করব।